নোয়াখালীর বেগমগঞ্জে চাঁদা দাবি নিয়ে এক যুবককে ডেকে নিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। হত্যার সঙ্গে জড়িত সন্দেহে কয়েকটি ঘরবাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। বেগমগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের দক্ষিণ খানপুরের বেশিরভাগ মানুষের অভিযোগ, চাঁদার দাবিতে ডেকে নিয়ে জুবায়ের আহমেদ রাকিব নামে 22 বছর বয়সী এক যুবককে হত্যা করা হয়। আমার বাগিনার আমি দূরত্ব নিয়েছি, আমার বাগিনার মারি গেছে। তো এই দেশে আর কি বিচার হলো? কিছুদিন আগে ওরা চাঁদা চাইছে, বিপুল পরিমাণে টাকা চাইছে রাকিবদের পরিবার থেকে আর কি। ওরা দিতে অস্বীকার করছে। ওইটা নিয়ে মানে রাকিবদের কি হামলাটা হয়েছে। নিহতের পরিবার ও স্বজনের দাবি, পরিকল্পিতভাবে রাকিবকে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এই ঘটনায় গুরুতর আহত তার ছোট ভাই রিমন বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। হত্যার খবর ছড়িয়ে পড়ার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এলাকায় লোকজনের অভিযোগ, রবিবার দুপুরে 50 থেকে 60 জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে দক্ষিণ খানপুর এলাকার কয়েকটি বাড়িতে হামলা করে। রাকিব হত্যার সঙ্গে জড়িত সন্দেহে অন্তত 15টি বসতঘরে আগুন, ভাঙচুর ও লুটপাট চালায় তারা। এদের লোকজন আসিয়ে যারা মারা গেছে, এদের মানুষজন আসিয়ে মনে করেন ওই ভাঙচুর, অগ্নি হামলা করছে আর কি। এদিকে ময়নাতদন্ত শেষে রবিবার বিকেলে রাকিবের মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছালে স্বজন ও এলাকাবাসী বিক্ষোভে ফেটে পড়েন। তারা হত্যাকারীর গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ করেন। এখন আমরা তারেক জিয়ার কাছে আমার বায়ুতের হত্যার বিচার আমরা চাই। রাকিবের মার আত্মনাদ মানুষের সহ্য হচ্ছে না। রাকিবের সুস্থ বিচার চাই এলাকাবাসীর। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার পর থেকে নিহতের পরিবারের দাবি বিচার, ক্ষতিগ্রস্তদের দাবি নিরাপত্তা, আর এলাকার লোকজনদের প্রত্যাশা দ্রুত স্বাভাবিক হোক পরিস্থিতি। সাইফুল ইসলাম, ডেস্ক রিপোর্ট, জনতার খবর।